হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা বড় ব্লগ হতে চলেছে। তো আজকে আমরা একটু দূরে যাব। তো সেখানে মানে আজকে দিনে কি কি করছি, কিভাবে পৌঁছাচ্ছি সেই জায়গায়, কেন যাচ্ছি, সব তোমাদেরকে বলবো ভিডিওটার মধ্যে। তার জন্য তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে। তো তোমরা লাস্ট অবধি দেখো, ঠিক আছে? সো গাইজ, আমি রেডি হয়ে গেছি। দেখো, আমি বেশি কিছু লাগাইনি, শুধু ময়শ্চারাইজার, মাস্কারা, লিপস্টিক অ্যান্ড এই ব্রেডটা বানিয়েছি হেয়ার স্টাইলে, আর শার্ট পরেছি আর ট্রাউজার পরেছি অ্যান্ড আম ডান। তো এবার আমার কাজ হচ্ছে শুধু ওয়েট করা। আর আরেকটা কথা বলে দিই যে আজকে হচ্ছে আমার বার্থডে। ইয়েস, আই এম আ বার্থডে গার্ল। আজকে আমার বার্থডে। তো আজকের দিনটা তোমরা বুঝেও নিতে পারো যে দু ধরনের দিন হচ্ছে, মানে আজকে বাইরে একটা বিজি ডেও হচ্ছে রুটিন, অ্যান্ড আমার বার্থডে রুটিন হচ্ছে। তো গাইজ, এখানে আমি আর আমার বোন মিলে পাগলামো করছি, কারণ আমাদের এখন অনেক টাইম ছিল, ট্রেনটা চেঞ্জ হয়ে গেছিলো, আমরা অন্য ট্রেনে যাব বলে পাগলামো চলছে। দেন বার্থডে স্পেশাল বলে আমি ঝট করে একটা চকলেট খেয়ে নিলাম। এই দেখো, আমরা স্টেশনের বাইরে কেমন আমি আর আমার বোন মিলে ওয়েট করছি, আর আমার বোনের মুখটা ওয়েট করতে করতে কেমন প্যাঁচার মতন বানিয়ে রেখেছিল। তারপরে আবার ভিডিওটা দেখে মুখটা ঠিক করলো, আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে এখন আমরা স্টেশনে ওয়েট করছি। এবারে আমাদের ট্রেনের খোঁজে আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি ট্রেন ধরার জন্য, তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্ল্যাটফর্মটা, অনেক কষ্টে আমরা ট্রেনটাতে চাপতে পারলাম। আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস। এত ভিড় ছিল, পা ফেলার জায়গা ছিল না। অনেক কষ্টে আমরা উপরে সিট পেয়েছিলাম, গরমের মধ্যে সেই উপরের সিটটাতে আমরা বসেছিলাম। অ্যান্ড আমাদের ডেস্টিনেশন স্পট হলো হাওড়া। এই দেখো, মাঝখানে ট্রেনের মধ্যে যা যা উঠছিল সেগুলো খেতে খুব ইচ্ছা করছিল, বাট আনহাইজেনিক বলে কেউ দিচ্ছিল না খেতে। তাই জন্য অনেক কষ্টে জিদ করার পরে এই দুটো পেয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়েই চলে এসেছিলাম মেট্রো ধরতে। অ্যান্ড এই দেখো, আমাকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পাগলামো করছি অ্যাজ ইউজুয়াল। তো আমরা দমদম যাওয়ার জন্য 3টে মেট্রো চেঞ্জ করেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, আর মেট্রোতেই অর্ধেক জার্নি হয়েছিল। তার মানে তোমরা ঠিক বুঝতেই পারছো যে আমার বার্থডেটা ঠিক এইভাবেই কেটেছে, জার্নি করে। আর লাস্টটুকুটা তো অনেক খারাপ হয়েছে, তো তার জন্য তোমাদেরকে পুরো এন্ড অবধি দেখতে হবে ভিডিওটা। আর মেট্রো স্টেশনটা এতটা বড় ছিল যে সেটা দেখেই আমি হ্যাপি হয়ে যাচ্ছিলাম, কারণ মেট্রো একটা এমনই জিনিস না, সেটার জন্য আমি খুবই হ্যাপি হয়ে যাই। মানে এমনই একটা ভেহিকল, সেটাতে চাপতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভিড় হলে একটু কষ্ট হয়। আর তোমাদের কোন ভেহিকলটা সবথেকে মোস্ট ফেভারিট সেটা মেট্রোতে এত ভিড় ছিল যে ভালো করে ঠিক করে ভিডিওটাও শ্যুট করতে পারিনি, খুবই জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড মেট্রোর ক্লিপ, যেটাতে খুবই কষ্টে বসার জায়গা পেয়েছিলাম আমরা দুজন, আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছে। বাট সেটাও কম ভিড় ছিল না, প্রচুর ভিড়ই ছিল। দেন আমরা আমাদের থার্ড মেট্রোর খোঁজে বেরিয়ে যাচ্ছি। এ দেখো, আমরা সবাই হাঁটছি, মানে এত হেঁটেছি যে কিছু বলার নেই। মেট্রোতেই বলছি না, অর্ধেক সময় কেটে গেছে। 3টে মেট্রো পরপর ধরা, তাড়াহুড়ো করে, খুবই টাফের ব্যাপার ছিল। অনেক কষ্ট করে 3টে মেট্রো ধরেছিলাম, তার জন্য খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে আর কোনো জার্নি করার তো শক্তিই ছিল না। লাস্ট মেট্রোটা আমাদেরকে একদম এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, তো এয়ারপোর্টের সাথে কানেক্ট ছিল এই মেট্রোটা। তো এখন আমরা এয়ারপোর্টে হাঁটছি। এবারে মা রাহিকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেবে, কারণ ওদের কাছে পাসপোর্ট আছে, টিকিট আছে, আমাদের কাছে নেই, সো আমরা ঢুকতে পারবো না। তো এখান থেকেই মা রাহিকে বাই বাই করে দিতে হবে। অ্যান্ড আমি নিজের ভিডিওটা এখানেই শেষ করে দেব, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমার মাইগ্রেন আছে, তো মাইগ্রেনের ব্যথা স্টার্ট হয়ে গেছিলো, বমি পাচ্ছিল, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে আমি ক্যাব জার্নি করারও শক্তি ছিল না, বাট আমাকে ক্যাব জার্নি করে 40 মিনিট ধরে ক্যাবে বসে
স্টেশনে যেতে হয়েছে। তারপর আমাদের 11:30টায় ট্রেন ছিল, সেই 11:30টার ট্রেন ধরে 2টোর সময় আমি আমার ডেস্টিনেশন স্পটে আসানসোল পৌঁছে গেছিলাম। তো খুবই কষ্ট হয়েছিল আর আমি তার জন্য কোনো ভিডিওই করতে পারিনি, তো তার জন্য ভেরি ভেরি সরি। আর এটা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার বার্থডে স্পেশাল এত ফালতু জার্নি মানে কি বলবো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, অ্যান্ড সি ইউ সুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।